মন্ত্রী সাহেব, আপনারা এই বাঁচবেন, আপনারা বাপের দেশ ফয়সালা না, যা ইচ্ছা তাই করবেন, মগের মুলুক পাইছেন, এই জন্য দেশ স্বাধীন হয় নাই। পরিষ্কার ভাবে বলতে চাই, এই দেশের প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। সামনে মে দিবস, আমরা অনুরোধ করতে চাই, হকার ইউনিয়নকে চোখ রাঙ্গাইয়া হুমকি ধামকি দিয়া দমন করা যাবে না। চেষ্টা করছিলেন তো মামলা দিছিলেন এক ডজন প্রত্যেকটা নেতার বিরুদ্ধে। ইতিহাস থেকে শিক্ষা নেবেন। সাইদ খোকনে কিন্তু বলছিল হয় হকার থাকবে না তা আমি থাকবো। আমরা হকাররা ঘোষণা দিয়েছিলাম আমরা থাকবো, আমরাই আছি। সাইদ খোকনে চলে গেছে, এরা যা ইচ্ছে তাই। বিএনপি সময় দেখেন নাই, মির্জা আব্বাস আসে বিসমিল্লাহ বলে হকার হচ্ছে শুরু করলো। মগের মুলুক পাইছো, বাপের দেশ পাইছো, যা ইচ্ছে তাই করো তোমরা। দেশে একটা বিদ্রোহ হবে, বিদ্রোহ মনে রাখো। আর কোনো কিছু হলেই হকারের উপরে দোষ দিয়ে দেয়। আরে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, দেশটা লুট হয়ে যেতেছে, টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে, ওইগুলোরে গ্রেপ্তার করো না, ওইগুলোরে উচ্ছেদ করো না। আর আমি হকার কাজ নাই, সৎভাবে গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে আমার বাবা মা বয়স্ক, চিকিৎসা পাই না, আমার মার চিকিৎসা করতে পারি না, বাপের চিকিৎসা করতে পারি না, ছেলে মেয়ের বেতন দিতে পারি না। আমি কষ্ট করে রাস্তায় ধোঁয়াবালু মোকাবেলা করে সৎভাবে কামাই করে খাই, তাও এদের ভাল লাগে না, এতে আরাম লাগে না। চাকরি দিতে পারে না। আর আমার কর্মসংস্থান আমি তৈরি করি, আমার পেটে লাথি মারে, আমার জিনিসপত্র জব্দ করে, আমার চোখে ভেঙে ফেলা, আমার চোখে আগুন লাগাই দেয়। হুঁশিয়ার করে বলতে চাই, আশা করি আমি বক্তৃতা বাড়াবো না, সেলিম ভাই বিস্তারিত বলবে। আমি খালি প্রশাসনের কাছে, এখানে গোয়েন্দা সংস্থা লোকজন আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, অতীতে অনেকবার উচ্ছেদ করছেন, উচ্ছেদ করলে হবে না, এটা অঙ্কের হিসাব। হকার খালি ঢাকা না, সারা বাংলাদেশ গ্রামে গ্রামে দেখেন, গ্রামে গ্রামে হকার তৈরি হয়ে গেছে। মানে কর্মসংস্থান নাই তো, আর ফালতু যুক্তি দেয় হকারের জন্য নাকি যানজট হয়। আমরা বলি হকারের জন্য যানজট হয় না, ওই বড় লোকের প্রাইভেটকার গাড়ির জন্য যানজট হয়। গুলশান বানানি কি হকার আছে? ওখানে যানজট হয় না। আর সদর ঘাটে হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, অনেক যানজট হয়ে যায়। গুলিস্তানের দেশ স্বাধীন হওয়ার থেকে হকাররা আছে, যানজট হয়ে যায়। খারাপ যুক্তি, তথ্য ছাড়া এমনি একটা জোর করে আমরা গরিব মানুষ আমাদের চাপায় দিবেন, এগুলো যুক্তিতে কোনো কাম হবে না। তাই আমাদের কাছে আহ্বান করবো, আপনাদের কাছে আহ্বান করবো, মে দিবসের আগে যদি আমাদেরকে বসতে না যায়, আমরা কিন্তু ঢাকা শহর অচল করে দিব। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যতক্ষণ পর্যন্ত আমরা বসতে না পারছি, আমরা ঘরে ফিরে যাব না। তাই সেই আন্দোলন জন্য প্রস্তুত থাকবেন। আজকে আমরা এখানে আসছি, আগামী দিনে আমরা